হাই এভরিওয়ান, আজকে থেকে ক্লাস শুরু করলাম এবং লক্ষ্য করলাম যে আমাদের মধ্যে অনেকেরই কম্পিউটার বা ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করার ক্ষেত্রে একটু দুর্বলতা রয়েছে। এই কারণে প্র্যাকটিস পোর্টালে লগ ইন করার সময় একটু সমস্যা হয়। যদিও ক্লাসে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে ধরে ধরে দেখিয়ে দেওয়া হয়েছে, এরপরেও আমাদের মধ্যে অনেকেই লগ ইন করার ক্ষেত্রে কিছু ছোটোখাটো সমস্যায় পড়েন। আমি আমার ক্লাসের কয়েকজনকে দেখিয়ে দিয়েছিলাম এবং ক্লাসেও আমাদেরকে প্রতিটা স্টেপ ভালোভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। তারপরেও যারা একটু দুর্বল তাদের একটু প্রবলেম হচ্ছে লগ ইন করতে, তাই আমি ভাবলাম একটা টিউটোরিয়াল বানাই, তাতে যারা একটু দুর্বল এই বিষয়গুলোতে তাদের একটু সুবিধা হবে। তো লগ ইন করার জন্য প্রথমে আমাদেরকে অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজারে অবশ্যই আপনার মেইল দিয়ে লগ ইন করা থাকতে হবে। এবার আমাদের পোর্টালে লগ ইন করার জন্য ব্রাউজারের উপরে যে সার্চ বার আছে এখানে হচ্ছে আপনাদেরকে লিখতে হবে practice.peters.pt। এটা লিখে এখানে এন্টার দিতে হবে। তারপর এই লিঙ্কে ক্লিক করলে আমরা আমাদের পোর্টালের হোম পেজ দেখতে পাবো এবং হোম পেজ থেকে আমাদেরকে আমাদের লগ ইন করার জন্য লগ ইন পেজে যেতে হবে। তো লগ ইন পেজে যাওয়ার জন্য হোম পেজ থেকে হোম পেজের উপরে এই যে এখানে একটা প্রোফাইলের মতো একটা আইকন দেখছেন, এই আইকনে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর আমরা আমাদের লগ ইন পেজে যাব। তো এটি হচ্ছে আমাদের লগ ইন পেজ। এখানে আমাদেরকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। তো এখানে দেখলাম আমাদের মধ্যে অনেকেই বলেন যে আপনাদের লগ ইন হচ্ছে না বা আপনারা লগ ইন করতে পারছেন না, ইনভ্যালিড ইউজার নেম বা ইনকারেক্ট পাসওয়ার্ড এইসব দেখাচ্ছে। তো এই ধরনের সমস্যায় পড়ার কারণ হচ্ছে আমাদের পাসওয়ার্ডে, আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, আমাদের পাসওয়ার্ডে আপার কেস, লোয়ার কেস, স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বারের কিছু কম্বিনেশন থাকে। আমরা যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখি তখন এই বড় হাতের অক্ষর আর ছোট হাতের অক্ষর লেখার মধ্যে একটু মিস্টেক করে ফেলি এবং ইউজার নেম লেখার ক্ষেত্রে আমরা @ এগুলো দিতে ভুল করি। এই বিষয়গুলো কিন্তু ক্লাসে আমাদেরকে ধরে ধরে দেখিয়ে দেওয়া হয়েছিল কিভাবে লিখতে হবে এবং কিভাবে আমাদেরকে লগ ইন করতে হবে। তারপরে আমাদের মধ্যে অনেকেই এই সিম্পল মিস্টেকটা করে ফেলি, যার কারণে আমরা লগ ইন করতে পারি না। তাই এই বিষয়গুলো খুব ভালোভাবে লক্ষ্য রেখে লিখে তারপর সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন আপনার লগ ইন হয়েছে। এখন লগ ইন করার পরে অনেকেই দেখি বলেন যে প্র্যাকটিসের সময়, বিশেষ করে স্পিকিং করার সময় আপনাদের মাইক্রোফোন কাজ করছে না বা আপনাদের ভয়েস রেকর্ড হচ্ছে না। এটি হওয়ার একমাত্র কারণ, পোর্টালে যখন আমরা লগ ইন করি তখন ব্রাউজারের মাইক্রোফোন পারমিশন অ্যালাউ করি না, যার কারণে আমাদের ভয়েস রেকর্ড হয় না। তো এটার সমাধান হচ্ছে এই যে উপরে যে সার্চ বার আছে এখানে যে আইকনটি আছে, এই যে এখানে যে আইকনটি আছে এটাই ক্লিক করলে দেখব যে এখানে মাইক্রোফোন অ্যালাউ করার অপশনটি আছে। এখান থেকে আমরা এটি অ্যালাউ করে দিতে হবে। যদি অপশনটি না থাকে তাহলে হচ্ছে নিচে এই যে এখানে সাইট সেটিংস অপশনটি আছে এটাই ক্লিক করব। তারপর এখান থেকে মাইক্রোফোন অপশনটি আমরা অ্যালাউ করে দিব। এরপর আমরা আমাদের পোর্টালে গিয়ে একবার রিলোড দিব। এছাড়াও আপনারা অনেকেই বলেন যে রিড অ্যালাউডে সাবমিট বাটন কাজ করে না, আপনারা আপনাদের অ্যান্সার সাবমিট করতে পারছেন না। এটা হওয়ার কারণ আপনি আপনার অ্যান্সার প্রপারলি রেকর্ড করতে পারেননি, আর অ্যান্সার যদি প্রপারলি আপনি রেকর্ড করতে না পারেন তাহলে আপনি সাবমিট করতে পারবেন না। সুতরাং অ্যান্সার দেওয়ার আগে অবশ্যই দেখে নিন যে আপনার মাইক্রোফোন অ্যাক্টিভ আছে কিনা। আরও একটি বিষয় হচ্ছে, আমাদেরকে দেয়া পোর্টালের লিঙ্কে ক্লিক করে যখন আমরা লগ ইন করতে যাই তখন লিঙ্কে ক্লিক করার পর সেটি গুগল ক্রোমে ওপেন না হয়ে উইন্ডোজের ডিফল্ট ব্রাউজার যেটি আছে সেটিতে ওপেন হচ্ছে। তাই আমাদেরকে অবশ্যই ডিফল্ট ব্রাউজার হিসেবে গুগল ক্রোমকে রাখতে হবে। এটি করার জন্য আমাদেরকে প্রথমে উইন্ডোজের যে স্টার্ট বাটন আছে এখানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর আমরা এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে আসার পর অ্যাপসে ক্লিক করতে হবে। এখানে যে অ্যাপস অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। তারপর বাঁ পাশে ডিফল্ট অ্যাপস যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করলে দেখবেন ওয়েব ব্রাউজার। এখান থেকে ডিফল্ট ব্রাউজার হিসেবে গুগল ক্রোম সিলেক্ট করে দিবেন, তাহলে লিঙ্কে ক্লিক করলে সরাসরি ক্রোমে ওপেন হবে। এইভাবে সেটিংসগুলো করে নিলে আশা করি আপনাদের এই সমস্যাগুলো আর হবে না এবং কোনো ঝামেলা ছাড়াই আপনারা প্র্যাকটিস করতে পারবেন।